রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, আর সেই উপলক্ষে শীতলকুচি ও আশপাশের গ্রামীণ এলাকাগুলিতে এখন চলছে তুমুল ব্যস্ততা। ঘরে ঘরে, উঠোনে বা রাস্তার পাশে চোখে পড়ছে বিশ্বকর্মা মূর্তির সারি। সকাল থেকে রাত চলছে অবিরাম প্রস্তুতি। বিশেষ করে বলরামহাট, গোসানিমারি, ঘোকসাডাঙ্গা ও সাতশিরির মতো গ্রামে মৃৎশিল্পীদের ঘরে এখন উৎসবের আমেজ। মাটি, খড়, কাঠ আর রঙে ফুটে উঠছে শিল্প আর বিশ্বাসের অনন্য সংমিশ্রণ। মোটামুটি অন্তত 40 বছর। সামনে তো দুর্গাপুজো, দুর্গাপুজোর কাজ পান না? হ্যাঁ, কাজ আছে, 5টা অর্ডার আছে। মানে খুব কম? খুব কম। মানে এই যে সামনে বিশ্বকর্মা পুজো আছে, তারপরে লক্ষ্মী পুজো আছে, হ্যাঁ, মানে ওটা দিয়ে কি চলতে হবে নাকি? হ্যাঁ চলতে হবে। কালী পুজো আছে, মানে ওইটারই আশা বেশি করেন আপনারা? সবচেয়ে কালী পুজো আশা বেশি। এই যে বিশ্বকর্মা ঠাকুর কতগুলো প্রতিমা তৈরি হয়েছে? মোটামুটি 60টা তৈরি হয়। 60টা, মানে 60টা অর্ডার আছে? 60টা অর্ডার আছে। এছাড়াও এক্সট্রা হয়ে তৈরি করেন? 2-4টে থাকে এক্সট্রা থাকে যদি হঠাৎ করে কাউ লেগে যায়। এই যে কাজ পদ্ধতি এগুলো কাজ, রঙের কাজ চলছে, কিছু অর্ধেক হয়েছে। কবে এটা ডেলিভারি হবে? মঙ্গলবার। মঙ্গলবার সবগুলো নিয়ে যাবে? সব নিয়ে যাবে। মোট কতগুলো বিশ্বকর্মা ঠাকুর আছে? মোটামুটি 65টা। এই দিয়ে কি আপনার সংসার চলে এই কাজ করে? না না, সংসার চলে না। সাংসারিকভাবে আরও দিতে হয়। প্রতিমা ছাড়া আর কি কাজ করেন আপনি? কৃষিকাজ। কৃষিকাজ আর এই মৃৎশিল্প, অর্থাৎ প্রতিমা তৈরি করা। তাতে কি মনে হচ্ছে এবার কতটা আয় আসবে, কতটা? এবারে তো মূর্তি বেশি তৈরি হয়েছে, কিছু হয়তো বেশি পয়সা আসবে। বেশি পয়সা আসবে? মানে এই যে পয়সা আসবে, কতটা আনন্দিত আপনি? কতটা ভালো লাগবে এই যে যদি মানে পুজোয় আপনাদের একটু বেশি পয়সা আসলে তো ভালোই লাগবে। না এই দিয়ে তো লাগার কথা নয়। মানে এই দিয়ে কি পুজোয় মনে হয় যে পুজোটা কাটবে? হ্যাঁ, পুজোটা কাটা যাবে, কিন্তু এখন দুর্গা পূজায় বললাম তো 5টা অর্ডার আছে। কারণ গ্রামের ব্যাপার অত তো দামি প্রতিমা নেয় না। এই যে কত করে এগুলোর মূল্য রাখেন? এই যে এগুলো মোটামুটি 800-1000 এরকম। 800-1000। কি নাম আপনার? আমার নাম পরেশচন্দ্র বর্মন। স্থানীয় মৃৎশিল্পী পরেশ পাল জানান, এবার মূর্তির চাহিদা অনেক বেড়েছে। 50টির বেশি অর্ডার এসেছে। রাত দিন খেটে যাচ্ছি যাতে সময় মতো ডেলিভারি দিতে পারি। এই মূর্তিগুলির গন্তব্য শুধু স্থানীয় বাজার নয়, আশপাশের জেলা ও প্রতিবেশী রাজ্যেও রপ্তানি হচ্ছে। বিশ্বকর্মা দেবতার সঙ্গে সঙ্গে বানানো হচ্ছে হাতুড়ি, স্ক্রুড্রাইভার, চাকা সহ বিভিন্ন প্রতীকী উপকরণও। মজার বিষয়, শুধু পুরুষ নয়, মহিলারাও এই কাজে সমানভাবে যুক্ত। পরিবার প্রতি পরিবার যেন এখন এক একটি ক্ষুদ্র শিল্পকেন্দ্র। বিশ্বকর্মা পুজো মানেই শ্রমের আরাধনা, আর সেই আরাধনাকে সফল করতে শীতলকুচির মৃৎশিল্পীরা নিঃশব্দে গড়ে তুলছেন শিল্প ও সংস্কৃতির এক জীবন্ত ছবি। ব্যুরো নিউজ, ABN 24x7, শীতলকুচি।